फोन कैमरामैन आगे आगे हेलो 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 हेलो
ভারত চালা পলাইছে ভাইয়ের বাহুবল সেলিম ভাইয়ের বাহুবল রাজপথের দাবাল আপনাদের মাঝে এবং বক্তব্য রাখবেন সুজানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক প্রফেসর আব্দুল মুনাইম ভাই তার ৫০ বর্গ এমপি পৃথিবীর ইতিহাসে বিরল যে ৩০০ এমপি সহ তিনি পালিয়েছেন। প্রিয় ভাই আমার, শেখ হাসিনার এই পলায়নকে কেন্দ্র করে আজকে এই বিজয় মিছিল। গত ১৭ বছর ধরে আমরা গণতন্ত্রের জন্য যে লড়াই সংগ্রাম করেছি তার ফল ৫ই আগস্ট। আর সেই মিছিলের তৃষ্ণার্ত মিছিলকারীদের তৃষ্ণা নিবারণের জন্য যখন মুক্ত নামের ছেলেটি ধন্যবাদ। এবারে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বেড়া উপজেলার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক। এবারে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বেড়া উপজেলার সাবেক সহসভাপতি শামসুর রহমান সমেত ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুজানগর বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিনিময়ে কষ্টর্জিত যে স্বাধীনতা, যে পুনরুদ্ধার গণতন্ত্র, তারই ধারাবাহিক হিসাবে আজকে আমরা সেটি উদযাপন করতে যাচ্ছি। প্রিয় ভাইরা, আজকের এই সভায় উপস্থিত আছেন যারা সুজানগরের জমি দখল, বালু দখল, সকলকে আহ্বান জানিয়ে ধানের শেষে সেলিম রেজা হাবিবকে ভোট চেয়ে আপনাদেরকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুজানগর উপজেলা ও বেড়া উপজেলা আয়োজিত আজকের এই ঐতিহাসিক ৫ই আগস্টের মহেন্দ্রক্ষণে আপনারা যারা কষ্ট করে এ কে এম সেলিম রেজা হাবিবের ডাকে
এখানে উপস্থিত হয়েছেন, আমি তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। ভাইরা আমার, আজকে কোনো সাধারণ দিন নয়। আপনারা জানেন, দীর্ঘ অন্যায়, দীর্ঘ নির্যাতন, ফ্যাসিস্টের পদাঘাতে সারা বাংলাদেশের মানুষ যখন নিষ্পেষিত, আমাদের হাজার হাজার সহযোদ্ধা যখন কারাগারের অন্ধকারে দিন গুনছিল, প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া যখন ফ্যাসিস্টের রোষানলে পড়ে দিনের পর দিন কারাভোগ করতে হয়েছিল, যখন দেশপ্রেমিক জনগণকে দিনের পর দিন আয়না ঘরের মতো একটি নির্যাতন কক্ষে রেখে বছরের পর বছর নির্যাতন করতে ছিল শেখ হাসিনা, পৃথিবীর শ্রেষ্ঠ স্বৈরাচার। এই হাসিনাকে বিদায়ের জন্য সর্বশেষে আমাদের সন্তানেরা যখন সারা বাংলাদেশের রাজপথ দখল করে নিয়েছিল, অকাতরে জীবন দিচ্ছিল, এই ফ্যাসিস্ট নির্বিচারে গুলি করে আমাদের সন্তানদেরকে হত্যা করেছিল, সেই মুহূর্তে সারা বাংলাদেশের মানুষ রাজপথে নেমে এসে এই ফ্যাসিস্টকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করেছে। আপনারা জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তৈরি হয়েছিল দেশের সার্বভৌমত্ব, মানুষের স্বাধীনতা রক্ষার জন্য। বারবার স্বৈরাচার এই দলকে ভেঙে দেওয়ার জন্য বারবার চেষ্টা করেছে, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ তারা জানে, এই দেশের সত্যিকারের ভালোবাসার দল, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার একমাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই 5ই আগস্ট আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, আগামী দিনে বাংলাদেশের মাটিতে আর কোন স্বৈরাচার ফিরে আসতে পারবে না। শুধু হাসিনা নয়, বাংলাদেশের মাটিতে কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাসী মানুষের উপরে যারা নির্যাতন করবে, তারা বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। আজকের এই দিনে আমাদের যে সমস্ত ভাইরা তাদের জীবন দিয়ে আমাদের অধিকার ফিরিয়ে দিয়ে গেছে, বিজয় মিছিলে আমাদের মাঝে উপস্থিত আছেন পাবনা 2-এর গণমানুষের নেতা, আপনাদের আমাদের প্রিয় নেতা সাবেক। আমরা 2024-এর জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে প্রতি গভীর সমবেদনা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। সেই সাথে সাথে আজকের এই কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে পাবনা 2 নির্বাচনী এলাকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত আজকের এই বিজয় মিছিলে অংশগ্রহণকারী পাবনা 2 অর্থাৎ বারাসুজানগর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মী সমর্থক ভাইরা, আসসালামু আলাইকুম। 5ই আগস্ট শেখ হাসিনার বিদায়ের মধ্য দিয়ে শুধু আওয়ামী লীগকে এদেশের মানুষ শিক্ষা দেয় নাই, সমস্ত রাজনৈতিক দলগুলোর জন্য শিক্ষা দিয়েছে। সকল রাজনৈতিক দলকে মনে রাখতে হবে যে সন্ত্রাস, চাঁদাবাজি, অস্ত্রবাজি করে ক্ষমতায় কখনো টিকে থাকা যায় না। আমাদের সংবিধানে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে জনগণই সকল ক্ষমতার উৎস। সুতরাং জনগণের কথার মূল্যায়ন করতে হবে। জনগণ যা চায় সেই মূল্য তাদেরকে দিতে হবে। জনগণকে কোনোভাবেই অশান্তিতে রাখা যাবে না। জনগণের স্বার্থের পরিপন্থী কোনো কাজ করা যাবে না।
জনগণ যাতে শান্তিতে বসবাস করতে পারে, শান্তিতে চলাফেরা করতে পারে, শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারে, শান্তিতে তাদের মতামত প্রকাশ করতে পারে, শান্তিতে তাদের ভোট প্রয়োগ করতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। যে রাজনৈতিক দল এটি করতে ব্যর্থ হবে, সেই রাজনৈতিক দল বাংলাদেশের ইতিহাস থেকে মুছে যাবে। যেমন আজকে অস্তিত্ব শূন্য হয়ে পড়েছে আওয়ামী লীগ। কি প্রয়োজন ছিল এই টানা 15 বছর ক্ষমতায় থাকার লোভ করার? যদি এই লোভ তারা না করত, তাহলে কিন্তু 5 বছর আওয়ামী লীগ, 5 বছর বিএনপি এভাবেই চলতো। গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেত, মানুষের উন্নয়ন হতো, ভাগ্যের উন্নয়ন হতো, দেশের উন্নয়ন হতো। মানুষ হিসেবে যে 71 সালে যে স্বপ্ন নিয়ে 30 লক্ষ মানুষ আত্মহত্যা দিয়েছিল, তাদের সেই আশা পূর্ণ হতো। কিন্তু আওয়ামী লীগের সামান্য লোভের কারণে আজকে তাদের অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা আমার, আমি একটি কথা আপনাদের কাছে স্পষ্ট করে বলতে চাই, বিশেষ করে এই সুজানগর পৌরসভায় যারা বসবাস করেন, বিভিন্ন ইউনিয়ন থেকে যারা এসেছেন, তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আমার প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান 6 তারিখে বলেছেন যে কোনো চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের জায়গা বিএনপিতে হবে না। যারা সন্ত্রাস করবে, যারা মাদক কারবারি হবে, যারা লুটপাট করবে, তাদের থেকে দলকে দূরে থাকার জন্য বলেছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক আমরা। আমাদের প্রিয় নেতা তারেক রহমান 6 তারিখে বলেছেন, বিজিতরা বিজয়ের কাছে নিরাপদ থাকতে চায়। কোন প্রতিহিংসা, প্রতিশোধ নয়, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে। আমরা তার আদর্শের সৈনিক হিসাবে আমরা অক্ষরে অক্ষরে সেটি পালন করেছি। কিন্তু একটি কথা আছে না, জোড়ায় না শোনে ধর্মের কাহিনী। আমাদের দলের ভিতরেও কিছু ঘাপটিওয়ালা, চাঁদাবাজ, দখলবাজ, লুটেরা রয়ে গিয়েছে সারা বাংলাদেশে। এর ব্যতিক্রম আমার সুজানগর বেড়াও না। সুতরাং যারা এই চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস, লুটপাটের সাথে, অস্ত্রবাজির সাথে রয়েছে, তাদের সাথে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো সম্পর্ক নেই। প্রিয় সুজানগরবাসী, আমি পরিষ্কার করে বলতে চাই যে অনেক অভিযোগ আছে। আপনারা এই এলাকার জনগণ হিসাবে, ব্যবসায়ী হিসাবে আপনাদের কাছে আমার স্পষ্ট বার্তা, আপনারা কাউকে চাঁদা দেবেন না। যদি কেউ চাঁদা চায়, মেহরবানি করে আপনারা আমাকে টেলিফোন করে জানাবেন। আমি নিশ্চয়তা দিচ্ছি আপনাদের নামও প্রকাশিত থাকবে, বাট আমরা ব্যবস্থা নিব। অতীতে খোলা পানিতে অনেকেই মাছ শিকার করার চেষ্টা করেছে। আমি যখনই প্রশাসনকে বলেছি, ভাই অমুক ভাই টেলিফোন করেছে, আমার কথা বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে, আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ আমরা আবার আমাদের জায়গায় ফিরে এসেছি। এখন এই নির্বাচন এলাকায় আমি প্রশাসনকে স্পষ্ট ভেবে বলে দিয়েছি, যেখানে কোনো চাঁদাবাজি, মাদক কারবারি, কোনো অস্ত্রবাজি চলবে না। সুতরাং প্রিয় ভাইরা আমার, একটি কথা বলতে চাই, এখানে হাট নিয়ে আমি একটি কথা বলি। হাট যারা নিয়েছে বিভিন্ন জন, আমি ওনাকে পরিষ্কার ভাবে বলেছি, ওসিকে পরিষ্কার ভাবে বলেছি যে সরকারি যে নিয়ম আছে, যে জিনিসের যে খাজনা যতটুকু নেওয়ার কথা, এর বাইরে নিতে পারবে না। আপনারা কোন দোকানদার, আপনারা পৌরসভায় ট্যাক্স দেন, পৌরসভায় আপনারা খাজনা দেন। সুতরাং আপনারা কোন হাট ইজারাদারের এখান থেকে